সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, স্টাডি মনোহনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ বিষয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে গুণের বিনিময় বিধি। বিনিময় বিধিটা কি? আমরা সকলে গুণ করে আসছি। তো আমরা নর্মালি গুণ জানি, 2 আর 3 গুণ করলে 6 হয়। তো গুণের বিনিময় বিধি আমাদের যেটা জানতে হবে যে গুণের গুণ্য এবং গুণকের স্থানটা বিনিময় করা। বিনিময় করা বলতে বোঝাচ্ছি আমি, এখানে তুমি 2 আর 3 গুণ করলেও তোমার আসবে কত? 6। ঠিক একইভাবে তুমি যদি 3 আর 2 গুণ করো তাহলে তোমার কত আসতেছে? 6 আসতেছে। তোমাকে এইভাবে করে তুমি যদি কোনো সংখ্যা আর একটা আমরা উদাহরণের জন্য করি, আমরা যদি 4 গুণন 2 করি তাহলে গুণ করলে কত আসবে? 8 আসবে, তাই না? তো আমরা একইভাবে যদি এটাকে বিনিময় বিধির মাধ্যমে ব্যবহার করতে চাই তাহলে 2 গুণন 4 আমার সেমই আসতেছে। তো গুণের বিনিময় বিধি শিখতে হলে তোমাকে এই সংখ্যাগুলোকে একটা আর একটা জায়গায় দিয়ে স্থান পরিবর্তন করে তোমাকে জানতে হবে, তাহলে তোমার কি উত্তর কি একই আসবে। এটা কেন জানতে হবে? আমরা যদি কোনো একটা সংখ্যা যখন বীজগণিত রাশি করব তখন x গুণন x গুণ করলেও আসবে কত? x, সরি এটা আসবে না, x এর সাথে 2 গুণ করলে আসবে কত? 2x। ঠিক একইভাবে আমরা যদি 2 গুণন x করি তাহলে আমার উত্তর আসবে কত? 2x। তাহলে আমার ইনিশিয়ালি আমার রেজাল্ট কি আসতেছে? সেম আসতেছে। তো বিনিময় বিধির নিয়মটা এটাই যে তুমি যেখানে গুণ্য আর গুণকের যদি স্থান পরিবর্তন করো তারপর তোমার হচ্ছে উত্তরের ফলাফলে কোনো পরিবর্তন আসতেছে না। ঠিক একইভাবে আমরা দেখি গুণের সংযোগ বিধি। সংযোগ বিধির ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমরা যখন 3টা রাশিকে গুণ করব তখন দেখি আমরা 2 গুণন 3 গুণন 4, আমরা যদি এই দুইটাকে শুধু গুণ করি, শুধুমাত্র এই দুটাকে গুণ করি তাহলে কি দেখো, 3 4 কত? 12, আর সাথে কি ছিল? আগে 2 ছিল, তাহলে 4 12 দুগুণই কত? 24। তাহলে আমরা প্রথমে কি করছিলাম? এই দুইটাকে গুণ করে তারপরে এটা নামাইছিলাম। কিন্তু যদি আমরা এর আগে যদি করতাম কি, 2 আর 3 গুণ করতাম, তাহলে কি করতাম? 2 আর 3 গুণ করে যদি পরে 4 এর সাথে গুণ করে দিতাম তাহলে উত্তর কি আমার একই সাথে 24 আসতো। ঠিক আছে? তো আমরা যদি আর একটা উদাহরণ দেখতে চাই তাহলে আমরা একটু মিশাই দিই। ওকে, তাহলে 4, সরি, তাহলে আমরা যদি প্রথমে সংযোগ বিধির ক্ষেত্রে কি করতাম? প্রথম দুইটা রাশিকে গুণ করে দিতাম। 3 4 কত? 12 গুণন 3 থাকতো, তাহলে 3 12 কত? 36। একইভাবে যদি আমরা সংযোগ বিধির মাধ্যমে এই প্রথম দুইটা রাশিকে না করে দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে গুণ করতাম তাহলে কি হতো? তাহলে আমরা প্রথমের রাশিটাকে বাদ দিয়ে দ্বিতীয় তৃতীয় রাশিকে গুণ করতেছি, তাহলে 3 তারিখে কত? 9, আর 3 4 4 9 36। তাহলে ইনিশিয়ালি আমার রেজাল্ট কি আসতেছে? সেমই আসতেছে, কিন্তু আমরা প্রসেসটা কি হচ্ছে? আলাদা হচ্ছে। কখন আমরা প্রথম আর দ্বিতীয় রাশিকে গুণ করে আমার যেই মান আসতেছে, আবার তার সাথে আমরা তৃতীয় রাশি গুণ করলে অ্যান্সার আমার একই আসতেছে। আর ঠিক একইভাবে সংযোগ বিধির ক্ষেত্রে কি হবে? প্রথম রাশিটা ঠিক রাখলাম, আবার দ্বিতীয় আর তৃতীয় রাশিকে গুণ করছি, গুণ করে যে অ্যান্সার আসে সেটার সাথে আবার যদি প্রথমের রাশির সাথে গুণ করি তাহলে আমার অ্যান্সার আবার এটা রাশি আর এটা রাশিটা সেম আসতেছে। তো সংযোগ বিধির নিয়মটা ঠিক একই রকম, যার মাধ্যমে তুমি সংযোগ রাশি করতে পারবে। আচ্ছা, গুণের বিনিময় বিধির আমরা যদি একটু উদাহরণ দেখতে চাই তাহলে দেখতে পাবো, যদি আমরা দুইটা রাশি নেই, একটা রাশি ধরে নিলাম আমরা a আর একটা রাশি ধরে নিলাম আমরা b, তাহলে যেহেতু গুণ করতেছি তাহলে গুণের বিনিময় বিধির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গুণ করতে হবে। তাহলে a আর b যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো ab। ঠিক একইভাবে আমরা যদি বিনিময় বিধিতে কি শিখেছিলাম? যে গুণ্য আর গুণকের যদি আমরা একটা অপরের যদি বিনিময় করি বা স্থান পরিবর্তন করি তারপরেও এটাতে কি হয় না, তারপরেও আমাদের গুণফলের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এই গুণ্য আর গুণকের যদি জায়গাটা পরিবর্তন করে ফেলি তাহলে b গুণন a যদি লিখি তাহলে ইনিশিয়ালি আমার কি হবে? a b আসবে। এটা গুণ করলে আমার কি আসবে? a b আসবে। ঠিক আমরা গুণের সংযোগ বিধিরও কয়েকটা উদাহরণ দেখি। আমরা যদি 3টা রাশি নেই a b and c, তাহলে আমরা সংযোগ বিধির ক্ষেত্রে দেখছিলাম কি, আমাদের দুইটা রাশিকে গুণ করে পরেরটা তৃতীয় রাশির সাথে যদি গুণ করি তাহলে আমার যে উত্তরটা আসতেছে
ঠিক একইভাবে প্রথম আর দ্বিতীয় রাশি গুণ করলে লাস্টেরটার সাথে পরেরটা গুণ করলে উত্তর আমার কি আসবে। তাহলে আমরা একটু গুণ করি। তাহলে আমরা প্রথম রাশি বাদ দিলাম, দ্বিতীয় এবং তৃতীয় রাশি গুণ করতেছি। তাহলে এ গুণন, এটা গুণ করলে বি আর সি গুণ করলে আসবে বিসি। তাহলে এ আর বিসি গুণ করলে আসবে আমার এ বি সি। ঠিক একইভাবে যদি আমরা এ গুণন বি গুণন সি করি, প্রথম আর দ্বিতীয় রাশিকে যদি গুণ করি তাহলে আমরা আসবে এ বি গুণন সি। তাহলে এ বি আর সি গুণ করলে আসবে আমার এ বি অ্যান্ড সি। তাহলে এখানকার উত্তর আর এখানকার উত্তরটা আমার কি আসতেছে, সেম আসতেছে। তাহলে সংযোগ বিধির ক্ষেত্রে কি হচ্ছে, তিনটা রাশি যদি গুণ করি তাহলে আমার যে অ্যান্সার আসতেছে, আমরা যদি এটার স্থান পরিবর্তন করে আমরা প্রথম বা দ্বিতীয় রাশি গুণ করার পরে পরেরটার সাথে যদি গুণ করে দিই, তাহলে যে অ্যান্সারটা আর এটার রাশির অ্যান্সার আমার সেমই আসতেছে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে গুণের সূচক বিধি। এতক্ষণ আমরা দেখলাম গুণের বিনিময় বিধি এবং সংযোগ বিধি। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুণের সূচক বিধি। সূচকটা কি জিনিস সেটা একটু আমরা দেখি আগে। সূচক হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার। সূচক হচ্ছে কি, কোনো কিছুর উপর পাওয়ার। তো আমরা এটা দেখি সূচকটা কি। আমরা যদি কোনো একটা সংখ্যার সাথে সেই সেম সংখ্যা গুণ করি তাহলে সেই সংখ্যাটার উপরে ওটার পাওয়ার যোগ হয়। কিভাবে হয় এটা একটু দেখবো। আমার এখানে কোনো কিছু নাই মানে এখানে একটা 1 আছে। কোনো কিছু নাই মানে কি আছে, এখানে একটা এ টু দি পাওয়ার আছে কত 1। এখানে আবার কোনো কিছু নাই মানে এর উপর একটা পাওয়ার 1 আছে। যখন আমাদের সংখ্যাগুলো একই থাকবে তার উপর পাওয়ার আমরা ধরে নিছি 1 আছে। তো আমরা যখন গুণের ক্ষেত্রে আমরা দেখবো আমাদেরকে এই সূত্রটা একটু ফলো করতে হবে। তাহলে কোনো কিছুর উপর পাওয়ার গুলা কি হয়ে যায়, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে পাওয়ার 1 আর 1 যদি যোগ করি তাহলে আমার কত আসতেছে 1 যোগ 1। তো এইভাবে করে আমরা যদি একটু ভাঙায় লিখি তাহলে আসবে 1 যোগ 1 করলে আসবে এ স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 2 আসতেছে। ঠিক একইভাবে এর উপর কোনো কিছু নাই মানে কি আছে 1 আছে, কোনো কিছু নাই মানে কি আছে 1 আছে, কোনো কিছু নাই মানে কি আছে 1 আছে। তাহলে আমরা তিনটা 1 কে যদি যোগ করি তাহলে 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান আসবে এ টু দি পাওয়ার কিউব। এ টু দি পাওয়ার কিউব, এ টু দি পাওয়ার কি আসছে, কিউব আসছে। তারপরে এখন আমরা একটু দেখি গুণের বন্টন বিধি। বন্টন বিধির ক্ষেত্রে কি হবে, বন্টন বিধির ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো একটা সংখ্যাকে যদি এইভাবে ব্র্যাকেট দ্বারা মানে ভিতরে যদি প্লাস চিহ্ন থাকে, ভিতরে কি থাকে প্লাস বা মাইনাস চিহ্ন থাকে, তাহলে আমরা সেই সংখ্যাটাকে কি করব, 2 দ্বারা এটাকেও গুণ করব এটাকেও গুণ করব। তাহলে 2 দিয়ে যদি a কে গুণ করি তাহলে কত আসতেছে 2a, আবার 2 দ্বারা যদি b কে গুণ করি তাহলে আসবে কত 2b। তাহলে 2a সমান সমান আমরা কি লিখতে পারি, 2b সমান 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 দুইটা a বোঝায়, 2a সমান সমান a প্লাস a। তাহলে কি বোঝাচ্ছে 2a সমান সমান দুইটা a এর যোগফলকে বোঝাচ্ছে। এবং 2b ছাড়া 2b দ্বারা কি বোঝাচ্ছে, দুইটা b এর যোগফল বোঝাচ্ছে। আচ্ছা, গুণের সূচক বিধির এখানে আরেকটা সূত্র ছিল, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এর উপর যদি কোনো পাওয়ার থাকে তার উপর অল স্কোয়ার দিয়ে যদি আবার একটা পাওয়ার থাকে, তার উপর কি থাকে আর একটা পাওয়ার থাকে, তখন আমরা কি করব, তখন আমরা কি করব এইটা আর এটাকে গুণ করে দেবো, এটার এটাকে কি করে দেব, গুণ করে দেবো। তাহলে আমরা একটু দেখি, আমরা যে এখানে একটা যেহেতু লিখছিলাম এ স্কোয়ার, এ স্কোয়ার এর উপর পাওয়ার দিলাম কত 2, তার উপর যদি একটা কোনো পাওয়ার থাকে তার উপর ধরে নিলাম পাওয়ার দিলাম 3, তাহলে 2 আর 3 এর পাওয়ারটা কি হয়ে যাবে, 2 আর 3টা গুণ হয়ে যাবে আর এই যেটা ছিল সেটা হয়ে যাবে। তাহলে এখানে থাকলো a আর 2 গুণন 3, তাহলে a আর 2 গুণন 3 করলে হবে 3 দুগুণী 6, তাহলে a টু দি পাওয়ার কত হবে 6, a টু দি পাওয়ার কত হবে 6। আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটা এরকম উদাহরণ দেখতে চাই তাহলে a টু দি পাওয়ার ধরে নিলাম এখানে 7, এর উপর যদি পাওয়ার থাকে 2, তাহলে এটা কি হবে a টু দি পাওয়ার 7 ইন্টু 2, তাহলে কত হবে 7 দুগুণী 14, তাহলে a টু দি পাওয়ার হবে 14। তাহলে আশা করছি তোমরা হচ্ছে গুণের সূচক বিধি প্লাস বন্টন বিধিটাও বুঝতে পারছো। আজকে যেগুলো পড়ানো হলো আশা করি তোমরা সবাই আজকে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের টপিকস থাকবে আমাদের চিহ্নযুক্ত রাশির গুণ। তারপরে এইভাবে ধীরে ধীরে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো আসতে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তোমরা আশা করি চোখ রাখবা এবং ভিডিওগুলো দেখলে তোমাদের জন্য ইফেক্টিভ হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।